সকালে যখন হাতে সময় না থাকে তখন 5 মিনিটে এই ব্রেকফাস্টটি তৈরি করতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য অনেক হেলদি। বাচ্চারা একদমই ডিম খেতে চায় না, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রথমে আমি নিয়ে নেব একটা ডিম, 1 চামচ চিনি। যদি আপনারা 2টা ডিম নেন তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন। লবণও দিয়ে দিছি। তারপর আমি বিট করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো আমি এখানে জাল করা দুধ দিয়ে দিব 1 কাপ। দুধটা অবশ্যই চেষ্টা করবেন একটু ঘন করার জন্য, তাহলে খেতে আরও টেস্ট ভালো আসবে। তো আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি সাইড ব্রাউন কালারগুলো কেটে নিয়েছি। তো আমি পাউরুটিগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি, এক পিস করে আপনারা এরকম ভাবে ভিজিয়ে নেবেন। ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি। তো এক পিস করে আমি ভিজিয়ে নিব। আমার 3 পিস পাউরুটি ছিল, আপনাদের বাসায় যদি মেম্বার বেশি থাকে তাহলে আরও বেশি নিতে পারেন, সমস্যা নেই। তো আমি 3 পিসকে ভালোভাবে এভাবে একসাথে করে নিব। আর একটি টিপস শেয়ার করি, পাউরুটির ব্রাউন কালার যেগুলো আমি কেটে নিয়েছি ওইগুলো আপনারা ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করতে পারেন। একটু প্যানে গরম করে ব্লেন্ড করে হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। আমি বাসায় এভাবে তৈরি করি। তো আমার পাউরুটিগুলো রেডি হয়ে গেছে। এইভাবে আমি 3 পিস করে তারপরে দুধে ভিজিয়ে নিয়েছি। তারপরে একটা প্যানে ঘি গরম করে পাউরুটিগুলো দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব ঢেকে। এটা ভিতরটা হতে একটু টাইম লাগবে। সব বাচ্চারা এই দুধ আর ডিম একদমই খেতে চায় না। আপনারা যদি বাসায় এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারলে ওদের পুষ্টিও হবে, খাওয়াও হলো। তারপর আমার ব্রেডটার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিব আমি স্পেশালার দিয়ে। এটা সাইডও আমি ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দিব। তো আমার পুরো ব্রেডটাও হতে আমার টাইম লেগেছে 10-15 মিনিট। ভিতরটা হতে একটু টাইম লাগবে আর খেতেও ভালো লাগবে ভিতরটা যদি ভালোভাবে হয়। তো আমি এভাবে উল্টে পাল্টে নেব, আরও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি মধু। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, মধুটা দিলে অনেক টেস্ট ভালো আসে। আর ডিমের যে ব্যাড স্মেলটা ওইটা আর বেশি লাগবে না আপনাদের। আর এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, এটা আমি দেইনি, আমার বাসায় ছিল না তাই দেইনি। মধুটা দিলে ফ্লেভার হিসেবে অনেক টেস্ট আসে। তো আমার এই নাস্তাটা রেডি, একদমই রেডি। কতটা ইয়াম্মি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পারতেছেন। আর খেতেও মাশাল্লাহ অনেক মজা। মাঝে মাঝে একঘেয়েমি নাস্তা আর ভালো লাগে না, তো এরকম আনকমন জিনিস তৈরি করলে বাচ্চারাও অনেক খেতে পছন্দ করবে, বড়রা তো অনেক পছন্দই করবে। আর টিফিনে আনকমন জিনিস দেওয়ার চেষ্টা করবেন। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একটা কমেন্টস আর একটা শেয়ার করে দিবেন। তো আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।